বন্ধু মুলার মতো স্বাদ আর কিছুই না রে। হ বন্ধু, আমার কাছে সেই স্বাদ লাগে, কিন্তু মান সম্মানের ভয়ে করারি না। সবটা কে ফেলবি নাকি? আমারে দে একটু। সুপ্রিয় দর্শক, চলে এসেছি আজকে আমরা কলকাতায়। আজকে আপনাদেরকে দেখাবো 50 টাকার একটা ইলিশ কিভাবে 20 টুকরা করে খাওয়া যায়। আরো আপনাদেরকে দেখাবো এখানকার মানুষে কিভাবে মাঠে হাগু করে। আরে বাড়া, এটা আবার কোথা থেকে এলো? শালা আন্টির ছেলে তো দেখছি লিঙ্ক ভাইরাল করে দিবে। আরে শালা, ওকে ধরে কেলা। আরে বাড়া, তুই এখানে দাঁড়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে মনা, তোর এত বেশি বেশি খাওয়ায়, তারপরে কেন তুই সীমাবদ্ধতে দান খেতে যাস? যাস নে আর কথা শুনতে ভালো লাগে না। আর একটু হলে হাত পা ভেঙে দিত, পায়ের জোরে বেঁচে গেছি। এই দাদা, এদিকে একটু শুনুন। দাদা, আপনার নাম কি? পাড়ার বৌদিদের ক্রাশ, নাম আমার পিন্টু দাস। তুই কোথা থেকে এসেছিস? আরে দাদা, আমি তো বাংলাদেশ থেকে এসেছি। সেই বিকারি দেশ থেকে এসেছিস? ওই ওই শুনলাম তোরা নাকি না খেয়ে মরছিস। তো কিছু খেয়ে এসেছিস নাকি খাবারের খুঁজে এখানে চট করে ঢুকে পড়েছিস? হ্যাঁ দাদা, খেয়ে এসেছি। আপনি খেয়েছেন তো? এক্ষুনি হারাধনের দোকান থেকে দুটি সিঙ্গারা, আনলিমিটেড পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা মাত্র 10 টাকায় খেয়ে এসেছি। দাদা, এখন তো দুপুর 2টা বাজে। কি দুপুর 2টা বেজে গেছে? বলতেই তো পারি না। আচ্ছা দাদা, শুনলাম আপনাদের নাকি ওই এই হাগু করার টয়লেট নেই। আপনারা নাকি মাঠে হাগু করেন? আমরা কি তাদের মতো ফকির নি রে যে এইটুকু জায়গার ভিতর নাক চেপে চেপে হাগু করবো? ইস কি গন্ধ! সেই কথা শুনলেই আমার বমি আসে। আমাদের বিশাল বড় মন, তাই আমরা বিশাল জায়গায় হাগু করি। বসো বসো, দেখো কি সুন্দর পরিবেশ। কিন্তু দাদা, আপনারা তো পরিবেশের পাইন মেরে দিচ্ছেন। সকাল সকাল নেশা করে এসেছো নাকি? আমাদের বাপদারও তো এভাবে হাগু করতো, তখন পরিবেশ নষ্ট হয়নি? আরে দাদা, তখনও পরিবেশ নষ্ট হয়েছে, তো এখনো নষ্ট হচ্ছে। আমরা এভাবে হাগু করছি, আমাদের ছেলেপেলেরাও এভাবে হাগু করবে। এটা আমাদের ঐতিহ্য। আমাদের তো আর বাপ দাদার সংস্কৃতি নেই যে আমরা বিশাল জায়গায় হাগু করব। আমাদের ছোট্ট জায়গায় ভালো। তুই বেশি কথা বলিস, তোর মনে হয় ক্ষুধা লাগছে, যা কিছু খেয়ে আয়। দাদা, আমি তো সকালবেলায় পদ্মার শস্য ইলিশ আর পান্তা ভাত খেয়ে এসেছি। দাদা বলছিলাম তো, আমরা তো ভাই ভাই, কি একটু ইলিশ দেওয়া যায়? পাড়ার লোকদের নিয়ে চেটে চেটে খাবো। আরে দাদা, ইলিশ দেওয়া যাবে না। দাদার সাথে দাদাগিরি? আমাদের ছেলে পেলে দিয়ে তোদেরকে একেবারে মুতে বাসিয়ে দিব, তখন তো আবার সাঁতরাতে চলে আসবি। তখন তো সাঁতরে এসে তোমাদের সেই মুতার জায়গাটাই কেটে দেব। শালাবাদ, ভিখারি দেশ থেকে এসেছিস,